ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল সিরিজের এই পর্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা দেখেছি এসইও কি, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস এবং এসইওর বিভিন্ন টাইপসগুলো আমরা ডিসকাস করেছি। তো এই পর্যায়ে আমরা আরও কিছু অ্যাডভান্স আলোচনা করব। তো মূলত আজকে ক্লাসিফিকেশন অফ এসইওর প্রকারভেদগুলো আমরা দেখব। তো আমি মূলত আপনাদের জন্য একটা শিট তৈরি করেছি, আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিব। তো এখানে দেখুন এসইওর প্রকারভেদ, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। মূলত আমরা এই তিনটা এসইও নিয়ে কাজ করব। সো এসইওর যত ফ্যাক্টরগুলো আছে সবগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করি, সেগুলো কিন্তু মূলত এই তিনটা এসইওর ভেতরেই আমরা এসইও যে টাইপ আছে সবগুলো দিয়ে আমরা ডিফাইন করতে পারবো। তো প্রথমত যে বিষয়টা এখানে দেখুন, আমি আপনাদের জন্য একেবারে অর্গানাইজড ওয়েতে একটা শিট তৈরি করেছি। তো মূলত এটা আমি শেয়ার করে দেব, আপনারা এই শিটটা দেখবেন, ঠিক আছে? ওকে, তো অন পেজ, অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের তিনটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো একসাথে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করতে কাজ করে। নিচে প্রতিটি আমরা এখানে ব্যাখ্যা দেয়া আছে। তো অন পেজ এসইও ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট এবং স্ট্রাকচার অপটিমাইজেশন করার কৌশল। ওকে, তো আমরা যদি দেখি, মনে করুন সো এটা একটা ওয়েবসাইট। সো এই যে একটা ওয়েবসাইট টেকট্রন.com, এবং এখানে দেখুন এটা মূলত হচ্ছে ইউআরএল। এই যে এখানে একটা হেডার, এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, এখানে কিছু ইমেজ দেওয়া আছে। তো এটা মূলত একটা স্লাইডার। তো এখানে অনেকগুলো দেখুন কন্টেন্ট, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট। সো আবার নিচের দিকে যদি যাই, এটা হচ্ছে একটা ফুটার। তো এখানে অনেকগুলো ইমেজ। সো এই যে ভিজিবল যে বিষয়টা, এখানে যে ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট, সো এই যে ভিজিবল যে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে, এখানে টেক্সট কন্টেন্ট, ইমেজ অলসো ওয়ান টাইপ অফ কন্টেন্ট। তো এই যে পুরো বিষয়গুলোকে আমরা কিভাবে অর্গানাইজড ওয়েতে অপটিমাইজ করা যায়, সেটাই হচ্ছে অন পেজ এসইও। ওকে, অফ পেজ দেখুন, এখানে ওয়েবসাইটের বাইরের ফ্যাক্টরগুলোর মাধ্যমে র্যাঙ্কিং করে ওয়েবসাইটের যে অথরিটি অপটিমাইজ বা এনহ্যান্স করা যে ওয়ে, সেটা হচ্ছে অফ পেজ এসইও। সো আমরা যদি একই ওয়েবসাইট দিয়ে যদি একটু দেখি, দেখুন এখানে এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তো আমরা যদি ওপেন করি, তো দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে একটা যে প্রোডাক্ট ম্যাজিক শিট। সো এখানে এই যে একটা ডিজিটাল মার্কেটিং টুলস, এই যে প্রোডাক্টটা নিয়ে এখানে ডিসকাস করা আছে। তো একেবারে শেষের দিকে যদি যাই, এখানে একটা লিঙ্ক আছে, তো ওপেন করলাম। সো এখানে দেখুন টেকট্রন, এটা একটা লিঙ্ক। আবার যদি উপরে যাই, এখানে একটা লিঙ্ক আছে। তো দেখুন এটা একটা হচ্ছে কিন্তু আরেকটা আলাদা ওয়েবসাইট, অ্যাপসুমো। ওকে, সো এই যে ভিন্ন একটা ওয়েবসাইট, যেটার একটা ওয়েব পেজ, এই যে টেকট্রন ওয়েব পেজের ভেতরে লিঙ্ক করা আছে। তার মানে হচ্ছে কি, এটা বাইরের একটা বিষয়, বাইরের একটা ওয়েবসাইট, যাকে যে একটা ব্যাক লিঙ্কস বা এক্সটার্নাল লিঙ্কিং এর মাধ্যমে এখানে লিঙ্ক করা আছে। ওকে, সো এটা এই যে লিঙ্কটা এখানে করা হলো, তার মানে অ্যাপসুম একটা ব্যাক লিঙ্ক পেলো টেকট্রন থেকে। তো
সেক্ষেত্রে এই যে লিঙ্কিং এর মাধ্যমে যে অথরিটি বিল্ড আপ করা, এটা হচ্ছে অফ পেজ এসইও। আরও অনেকগুলো মাধ্যম হতে পারে। মনে করেন এই প্রোডাক্টটা, এই ওয়েব পেজটা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা যায়, সেটাও এক প্রকার অফ পেজ এসইও। ওকে, আমরা যদি যাই, এখানে দেখুন ব্যাকলিঙ্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং, ফোরাম সাবমিশন, ইনফ্লুয়েন্সার আউটরিচ। সো এই বিষয়গুলো আমরা দেখব। এখন হচ্ছে টেকনিক্যাল এসইও। ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো অপটিমাইজ করা, যাতে সার্চ ইঞ্জিন সহজে ক্রল করতে পারে। যেমন সাইটের গতি, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, সাইট ম্যাপ জমা দেওয়া। সো এই বিষয়গুলো একটু দেখি। সো এই যে ট্রেকটন ওয়েবসাইটটা, দেখুন আমরা যদি একটু সার্চ কনসোল দেখি। ওকে, সো এখানে দেখুন এই যে এখানে ট্রেকটন এই ওয়েবসাইটের জন্য সার্চ কনসোল কনফিগার করা আছে। তো এখানে দেখুন যে সাইট ম্যাপ এখানে কনফিগার করা আছে সাকসেস। ওকে, সো এর মাধ্যমে আমরা বিভিন্ন, এই যে ট্রেকটন অনেকগুলো ওয়েব পেজ, ঠিক আছে, এগুলো আমরা যদি দেখি, দেখুন গুগলে কিন্তু ক্রল করা আছে। তার মানে হচ্ছে এই যে সাইট ম্যাপ কনফিগার এবং কন্টেন্টগুলোকে গুগল ক্রল করার উপযোগী করে, যে অপটিমাইজেশন করার যে জন্য কিছু টেকনিক্যাল বিষয়গুলো আমাদেরকে কনফিগার করতে হয়। তো এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা অংশ। ওকে, সো কিভাবে আমরা এই কনফিগারেশনগুলো করব আমরা দেখব। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা মূলত একেবারে লাইভ একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব এবং অপটিমাইজ করব। পুরো বিষয়টা আপনারা লাইভ দেখতে পারবেন আশা করছি। তো আপনারা আমার সাথে থাকুন, আশা করছি একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো আমি এই শিটটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশানে, সবাই একটু দেখবেন। আর যদি কোথাও যদি প্রবলেম হয়, অবশ্যই আপনারা গুগল সার্চ করবেন। ইউটিউব অনেক ফ্রি সোর্স আছে, আপনারা সেগুলো দেখতে পারেন, গুগল সার্চ করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। ঠিক আছে, আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।